হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ইভার স্বপ্ন ছিল দুচোখ ভরা। পড়াশোনা শেষ করে করবেন চাকরি, ধরবেন পরিবারের হাল। তবে অসাবধানতাবশত রিকশার সাথে উন্না পেঁচিয়ে পড়ে গুরুতর আহত হন বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী জান্নাত ইভা। আজ সে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এখন অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী এই তরুণী। ইভা খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে, সবার সাথে খুবই হাসি খুশিভাবে মিশতো। এখন ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। উন্নত চিকিৎসার জন্য ওকে পপুলারে না হয়েছে, এখন আইসিইউতে আছে। বর্তমানে ওর অবস্থা অনেক আশঙ্কাজনক। আমরা চাই আপনারা সবাই একটু ওর জন্য এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন ও সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। ও খুবই চঞ্চল প্রকৃতির ছিল, খুব ভালো একটা মেয়ে। ও তো এখন দীর্ঘদিন ধরে অসুস্থ। যারা বিত্তবানরা আছেন তারা ওকে আর্থিক সাহায্য করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যার জায়গা থেকে ইবার জন্য সাহায্য করুন এবং ইবারকে বাঁচান। 2025 সালের 30 ডিসেম্বর রিকশার সাথে ওড়না পেঁচিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান জান্নাত ইভা। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। একটি অপারেশন ইতোমধ্যে সম্পূর্ণ হলেও আশানুরূপ উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে আরও একটি বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশন জরুরি, যার জন্য প্রয়োজন বিপুল অর্থ। তবে এত টাকা জোগাড় করা ইভার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইভার বাবা এনামুল হাওলাদার একজন ক্ষুদ্র কৃষক এবং স্বামী হাসান একটি মোবাইল কোম্পানিতে সামান্য চাকরি করেন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার ইতোমধ্যেই সর্বস্ব হারিয়েছেন। এখন প্রতিদিনের চিকিৎসার খরচ জোগানোই তাদের সাধ্যের বাইরে। আমার সহধর্মিণী কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল। ও জায়গায় আরেকটি মেজর অপারেশন হয়। অপারেশনের পরেও তার চিকিৎসার অবনতি হয়। পপুলার মেডিকেল কলেজের হাসপাতালের আইসিইউতে নিয়ে আসি। এখানের চিকিৎসা ব্যয় খুবই ব্যয়বহুল, যেটা আমি এবং আমার পরিবারের বহন করা খুবই কষ্টসাধ্য। আমার মেয়ে ইভার, ওর জন্য সবাই দোয়া করবেন। ইভার এই সংকটময় অবস্থায় শিক্ষক ও সহপাঠীরা তাকে বাঁচাতে রাস্তায় রাস্তায় ও মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সহায়তা সংগ্রহ করছেন। ইভাকে সঠিক চিকিৎসার মাধ্যমে যেন দ্রুত সুস্থ করে তুলতে পারেন, সেজন্য সমাজের সামর্থ্যবান ও হৃদয়বানদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান তারা। সমাজে বিত্তবান বলে পরিচিত, আপনারা একটু এগিয়ে আসুন। একটা শিক্ষিত মার্জিত একটা মেয়ের জীবনকে রক্ষার জন্য চেষ্টা করুন এবং তার জন্য দোয়া করুন। এরকম এক মেধাবী স্টুডেন্টকে আমরা হারাতে চাই না। আমরা সকলেই তার আর্থিক সহায়তা করব। সে যেন আমাদের মাঝে ফিরে আসে এবং তার যেন চিকিৎসার কোনো ঘাটতি না হয়, এজন্য সবার প্রতি আহ্বান জানাবো যেন সবাই আর্থিকভাবে তাকে সহযোগিতা করে।